হুসনে ভালো নে খেয়ে দিয়ে বোর্ডিং করছি, খাবার যা খেয়েছি খানা এই পাচানে ছিলে গেলে চলেই ফেলে যাব। কি ব্রিজ রে মাইরি। হায় হায়, চলো আসুন। এবার যেন মনে হচ্ছে তো জঙ্গলে ঢুকে যাচ্ছি, অন্ধকার পুরো। এন্ডিং পয়েন্ট। হ্যাঁ, গান টান করার হলে এখানে দারুণ করা যাবে, জামা কাপড় খুলে দেবে বড়। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সেই হাইওয়ে, যে হাইওয়ের উপরে আমরা জামশেদপুরে ঘুরেছিলাম, আর এই রাস্তাটা মানে এই হাইওয়েটা চলে যাচ্ছে সোজা জামশেদপুর। এটা হচ্ছে NH-18। তো এই জায়গাগুলো যেন মনে হচ্ছে ঢালাই করা আছে, মানে পিচটা এমন দেওয়া আছে না, ঢালাই করা আছে, এই জায়গাগুলো ঢালাই করা আছে। আর এই চড়া টায়ার লাগানোর কারণে মাইলেজ কম হবে আমার বাইকে। আমি যেখানে মিনিমাম সিঙ্গেল চাপলে 70 পাচ্ছিলাম, 70 কিন্তু আর পাওয়া যাবে না, মাইলেজ কমে যাবে, কারণ টায়ার চওড়া হয়ে যাচ্ছে, চাপ হবে একটা। বাকি সামনে যে ভিউটা যেন মনে হচ্ছে মানে বরফের পাহাড় আছে। তো ভাই, তো গাইজ এই রোডেই আমি আমার বাইককে সব থেকে টপ স্পিডে চালিয়েছিলাম একবার 104-এ, আর এখন দেখো 100-ই ছুটছি, রান করছি 101-এ। 100-র উপরে যখন উঠছে তখন একটা হ্যান্ডেলে ভাইব্রেশন আসছে হালকা। 80-90 পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, যখন 100-ই উঠছে তখন একটা ভাইব্রেশন আসছে হালকা হ্যান্ডেলে, সেটা NH-18। धारागिरी जावा रास्ता। हाँ भाई, थोड़ा बहुत है, फिर थोड़ा बहुत है। अच्छा, ठीक है। तो थोड़ा बहुत ऐसी रास्ता है, फिर हमें बढ़िया रास्ता मिल जाएगा, यही कहा है उन भैया ने, সেই জন্যই বললাম আর কি তোমাদেরকে। हा, मज़ा आ गया, मज़ा में आज सज़ा भी मिल गया मुझे। $1900 का चूना लग गया। चलो देखी কোনখানে ভালো রাস্তা পাই। क्या बोल रहा है কি বলছে? দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এইসব জায়গায় নিয়ে কিন্তু মজা এসে যাবে। এটা নয়, মানে নিয়ে মজা এসে এটা নয়, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে
मंजिल का मज़ा तो हर कोई देता है। आई मीन हर यूट्यूबर आपको मंजिल का मज़ा दे देगा, তোমরা দেখে নাও। तो আমি সেই জন্যই বলছি मंजिल का मज़ा तो हर कोई देता है, पर सफ़र का मज़ा कोई कोई देता है। ও গাইজ কি লাগছে এই দিকটা, মানে আমরা যতটা যাচ্ছি উপরে, মানে যত যাচ্ছি টপে যাচ্ছি, উপর দিকে যাচ্ছি, তো এই দিক থেকে মানে ভিউটা সত্যি অসাধারণ লাগছে। এই পাশ দিয়ে একটা ক্যানেল যাচ্ছে, ক্যানেলের পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর এই দিকে ভিউটা সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। মোটামুটি আমরা একদম কাছাকাছি চলে এসেছি ধারাগিরির, আর সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় পাহাড়, আর এই পাহাড়টার এই দিক দিয়ে মানে গিয়ে আমরা ওর ওপিটেই আছে ধারাগিরি ফলসটা। এবার কিন্তু আমরা উপরে উঠছি, মানে এই রাস্তাটা যত এবার আগে যাব তত উপরে উঠবো, আর এই পাহাড়ের গা দিয়ে এই রাস্তাটা। এলিফ্যান্ট করিডোর। দেখো একটা ছোটোখাটো লেক, বোটিং করছে হয় দেখো। ছাওয়াটাই দাঁড়া যায়, হ্যাঁ ছাওয়াটাই দাঁড়ায় না। ধারাগিরি প্রবেশের আগে জায়গাটা রয়েছে, এখানে হোটেল ফোটেল আছে, তাই আমরা এখানে আগে খাওয়া দাওয়া করে নেবো। টাইম হয়ে গেছে দেখো 2:08 হয়ে গেছে, তাই আগে আমরা এখানে খাওয়া দাওয়া করে নেবো। আর ছাওয়া তো কোথাও নেই, ছাওয়া নেই, ওইটাই ভাবছি। ও আমাকে রোদ দূরে রাখতে বলছে কেন? ও আচ্ছা, আমি পজিশন দেখতে পাইনি, এই পজিশনটা। তো গাইজ এইখানে বুরুদি যে লেকটা রয়েছে, এই লেকের পাশেই সামনে এই যে দেখতে পাচ্ছ হোটেল হয়ে আছে ছোটো ছোটো, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এবং খাওয়া দাওয়ার পরে আমাদের এই যে পিছনে এখানে লেকটা রয়েছে, ছোটোখাটো লেক একটা, কিন্তু এখানে বেশ ভালো লাগছে, আর এই দিক থেকেই হাওয়াটা আসছে, দারুণ লাগছে। আর আমরা এখন বোটিং করবো বলে যাচ্ছি, বাকি কত বোটিং প্রাইস নেয় না নেয় সেটা দেখা যাক, চলো। তো আমি তোমাদেরকে লেকটা একটু ভালো করে দেখিয়ে দিই জাস্ট। এখানে দু রকমের বোটিং আছে, ওটা স্পিড বোট আর এটা হচ্ছে প্যাডেল বোট। প্রাইস হচ্ছে 100 টাকা করে। ওই স্পিডে বোটে করতে গেলে টিম নিয়ে আসতে হবে, তাই তো? কজন মিনিমাম? চারজন। আচ্ছা, তখন আমাদের 2.5 জন হলে হয়ে যেত। আর এটাতে আমরা চাপছি 3 জন। চলো এটাই নিয়ে নাও। কি নেবো? ও हमें तो लूट लिया मिलके हुस्न वालों ने, गोरे गोरे गालों ने, काले काले बालों ने। খেয়ে দে বোটিং করছি, খাবার যা খেয়েছি খানা এই पचाने के ছেলে लिए, চলেই ফেলে যাবো। हम खाना पचाने के लिए খেয়ে দে বোটিং। আমি বসে আছি চুপ করে। বুরুদি লেকে ছোটোখাটো করে বোটিং করা হলো। এবার আমরা যাব ধারাগিরি, ওখানে ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলসটা আমরা দেখব। তো তার আগে এই যে অ্যাডভেঞ্চার রাইড, এইটা হচ্ছে আমাদের কাছে সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে প্রচুর এক্সাইটেড আমরা এই রাইডটাকে নিয়ে। পুরো পাহাড়ের মধ্যে দিয়ে আমরা রাইড করব এখন, সব মানে পুরো ওই আপ টু আমাদের ডেস্টিনেশন পর্যন্ত। এই যে রাইডটা হবে পুরোটাই কিন্তু পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের গা দিয়ে এরকম। দেখো আমরা পাহাড়ের উপরই আছি, সেটা বুঝতে পারছো। এই দিকটা নিচু, আমার বাঁ দিকটা নিচু আর ডান দিকটা উঁচু। পাহাড়ের গা দিয়ে এই রাস্তাটাকে করা হয়েছে, পাহাড় কেটে।
আর ওই বুরুদি ড্যাম থেকে ওই ওয়াটারফলস পর্যন্ত, ধারাগিরি ওয়াটারফলস পর্যন্ত রাস্তা হচ্ছে 5 কিলোমিটার। এবং রাস্তাও কিন্তু পিচ করা রয়েছে, পিচ রোড করা রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। তবে মাঝে মাঝে এই যে ওয়াটার ক্যানেলগুলো আছে, ওয়াটার ড্রেনগুলো স্লোপিং যে করা রয়েছে, তার কারণে আমাদের স্পিড ব্রেক হবে। বাট রাস্তাটা কিন্তু ভালো। আগে রাস্তা কি হবে সেটা আগে গিয়ে আমরা দেখতে পাবো। তো চলো আগে পর্যন্ত, তবেই দেখতে পাবে, না হলে দেখতে পাবে না, কিন্তু মিস করে ফেলবে। এই হচ্ছে সেই রাইড যেটাকে নিয়ে আমরা প্রচুর এক্সাইটেড ছিলাম, এখনও আছি, আগেও থাকবো। গৈরি নেমে এলুম পাহাড়ে যে রাস্তার কথা বলছি, তারপরে আবার মাঝে ঢালাই রাস্তা, আবার এই দিকটা কিন্তু পিচ করা রয়েছে, এবং পিচটা একদম নতুনই করা হয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। इसको कहते हैं यू টার্ন। এবার আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠছি। আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাই আমরা তিনজন। দারুণ লাগছে। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি উপরে উঠছি, সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। ইউ টার্ন। একদম উপরে চলে এসেছি। আর এদিকে পাথরগুলো দেখো, এদিকে পাহাড় কিন্তু পুরো পাথরের, দেখো, দেখতে পাচ্ছ, মানে দেখো এইটা ধসে পড়েছে উপর থেকে। আমরা কিন্তু এখন অনেক উপরে চলে এসেছি, কেয়ারফুলি রাইড করতে হবে এখানে। তবে রাস্তা দারুণ। আবার নিচে নামছি। ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দেখো এই এখন দেখো এই যে পাহাড়ের গাছগুলো কত সবুজ হয়ে আছে, জল পেয়েছে, ওই জন্য মানে পাহাড়ের ভিতরে যে পাথর বা মাটি দেখাই যাচ্ছে না। আর নিচে ছোট ছোট অনেক গাছ বেরিয়েছে, ওই গাছগুলো মানে হয়ে গেছে, হালি পেয়ে গেছে, ওই জন্য চকচক করছে। আর দেখো এইখানে আমরা ওই পাহাড়টা পার হয়ে এলুম, আসার পরে দেখো এইখানে গ্রাম রয়েছে একটা। আমরা উপরে উঠছি, দেখতেই পাচ্ছ। অফরোডিং আছে দারুণ এখানে, অফরোডিংয়ের মজা নিতে পারবে এখানে এলে, বাইক নিয়ে এলে, বিশেষ করে কার নিয়ে এলেও পারবে মজা নিতে, কোনো অসুবিধা নেই। কারও চলে আসবে এখানে, কার আসে তার ট্রাক দেখে বোঝা যাচ্ছে, ট্রাকের দাগ দেখে, চাকার দাগ দেখেই বোঝা যাচ্ছে এখানে। তবে রাস্তায় খুব কাদা, বিচ্ছিরি অবস্থা। কা হো গিয়া কাইকো তো সামনে হচ্ছে এই পার্কিং, এইখানে পার্কিং করে দিয়ে এবার যেতে হবে ভিতরে। তো গেলে তবে দেখতে পাবো ওয়াটারফলস, ধারাগিরির ওয়াটারফলস। তো এখানে অনেকগুলো বাইকার ছিল, ওরা বাইক একদম পুরো ওয়াটারফলসের কাছাকাছি চলে যাবে, তো আমরা সেই জন্য চলে এসেছি।
বাহ কি ব্রিজ রে মাইরি। কি হয় হয়, চলো আসুন। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম ধারাগিরি ওয়াটারফলস। একদম ওয়াটারফলসের কাছাকাছি চলে এসছে আমাদের বাইক। তবে বিখ্যাত অফরোডিং, মানে কি বলবো, লাইফের ফার্স্ট টাইম আমরা এরকম অফরোডিং করলাম। আমার তো বটেই, আর সোমনাথেরও মনে হয়, তাই তো? 30 साल में पहली बार हम इतने अच्छे रास्ते में आए हैं और और रास्ते में आके हमें बहुत मज़ा हो रहा है। और अभी हम जो पहाड़ में चल रहे हैं इसमें भी बहुत मज़ा हो रहा है। मज़ा आएगा आएगा, चलते चलते मज़ा आएगा। बहुत मज़ा आ रहा है। এখন টাইম 4টে, সময় হয়ে গেছে 4টে, বাকি সময় হয়ে গেছে 4টে। আর আমরা এখন ধারাগিরি ফলসেই আছি। এখান থেকে বেরিয়ে আশা করছি আমাদেরকে এবার চলে যেতেই হবে সোজা বেলপাহাড়ি, আর অন্য কোনো স্পটে যা হবে না। তো যা হয় হবে। আর এখানে ওয়াটারফলসটা কেমন হয় সেটাই আমাদেরকে টানছে, কেমন হয় সেটা দেখার জন্য আমাদেরকে টানছে। তো देखते हैं ম্যাগনেটের মতো টানছে। এবার যেন মনে হচ্ছে তো জঙ্গলে ঢুকে যাচ্ছি, অন্ধকার পুরো। উপরে গাছের ছাদ, গাছের ছাদ, গাছের ছাদ, সানসেট। হ্যাঁ সেই তো। ও এক এক জায়গায় সেই তোর ইয়ে দিয়ে করে না, গ্রিল দিয়ে, তার উপর যে সেই এক ধরনের লতা টাইপের ইয়ে হয়, ঠিক ওই সাজানো হয়, ঠিক ঠিক সেই রকম লাগছে জায়গাটা। দেখো উপর দিকটা দেখো, দেখলে তবে বুঝতে পারবে, না দেখলে কি করে বুঝবে? বুঝতে পারলে কি? তৃতীয় ধারা এটা। জল যদিও কম আছে, বাকি এখানে বেশ লোকজন এসেছে। এটা কিসের পাইপ? এন্ডিং পয়েন্ট। হ্যাঁ রিক্স হয়ে যাবো তো বটে। তো আমরা মোটামুটি চলে এসেছি এন্ডিং পয়েন্টে। তো ধারাগিরির এই হচ্ছে এন্ডিং পয়েন্ট, এর আগে আর যাওয়া যাবে না। আর এটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট, এখান থেকেই আসল মজা নেবে। বাকি স্নান টান করার হলে এখানে দারুণ করা যাবে। জামা কাপড় খুলে নেমে পড়ো, জামা কাপড় খুলে এখানে নেমে পড়ো। দেখো অবশ্যই দেখা যাবে বড় ডিসপ্লেতে, বড় ডিসপ্লেতে দেখা যাবে অবশ্যই। হয়তো উপর থেকে জলটা নেমে আসছে, এখানে জলটা পড়ছে, বাকি ওই দিকে বয়ে চলে যাচ্ছে। কিন্তু এটা দেখলে এমন মনে হবে যেন মনে হবে যে আমরা একটা কুয়ার মধ্যে আছি। আর দেখো পুরো বিশাল মানে প্রাচীরের মতন দেওয়া আছে। এই দিকটা দেখো পাথরগুলো কীভাবে সেজে আছে, মানে যদি একটা পাথর আসে তো হুড় করে সব এসে নেমে যাবে। আমরা এলাম ওই দিক থেকে, ওই দিকটা সেম কন্ডিশন। আর এই দিকটা তো মানে সে ইয়ে হয়ে আছে, ব্যালকনি টাইপের। আচ্ছা চলো এবার ফটো এখানে। তো গাইস ফাইনালি আমাদের দেখা হলো ধারাগিরির ফলস। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে রাস্তা মানে যেভাবে আমরা এসেছি পুরো একদম ফলসের কাছাকাছি চলে এসেছি। ম্যাক্সিমাম বাইক কার আসে না এইসব জায়গায়, শুধু নিচে থেকে কয়েকজন
আমাদেরকে সাহস দিল বলে তাই এলুম, নাহলে আমরা হয়তো নিচেই রেখেই আসতাম বাইক। সো একটা ব্যাপার হচ্ছে কি, আকাশটা মেঘলা করছে, তো বৃষ্টি এসে গেলে কিন্তু এখান থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে, তাই রিস্ক নিয়ে আর যাবে না আমরা, তাই এখান থেকে বেরিয়ে পড়লাম। এমনি আমাদের মোটামুটি ওখানটা ভালোই ঘোরা হলো, দেখা হলো, জায়গাটা খুব ভালো। তবে আমার লাইফে যতগুলো আমি ওয়াটারফলস দেখেছি তার মধ্যে এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস ওয়াটারফলস। তার কারণটা তোমরা হয়তো বুঝতেই পেরেছো, তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম কীভাবে এটা পাথরগুলো পুরো ক্যান্টিলেভারের মতন হয়ে আছে, মানে একটা ছোটো পাথর যদি সরে যায় পুরো এটা ওই জায়গাটায় ভরে যাবে। তো যাই হোক, চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। বাকি এবার আমাদেরকে ফিরতে হবে বেলপাহাড়ি। আর কতক্ষণ সময় লাগে দেখি, এখন তো 4:45 হয়ে গেছে, মোটামুটি 7টা থেকে 8টা বেজে যাবে, যেটা বুঝতে পারছি। এই যে এইখানটাই অ্যাকচুয়ালি পার্কিং, সবাই বাইক বা কার এইখানে পার্কিং করে ওদিকে হেঁটে হেঁটে যায়। আর যেটা ম্যাপেও দেখাচ্ছে এখানে পার্কিংটা দেখাচ্ছে, বাকি এখান থেকে হেঁটে যাওয়ার পথ দেখাচ্ছে। চলো, তো রিটার্নে তোমাদেরকে আর কিছু সেরকম দেখাবার নেই, কারণ আসার পথেই আমি তোমাদেরকে এই রাস্তা দেখিয়েছি। তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো। আর একটা কথা বারবার বলছি তোমাদেরকে, আমাকে একটুখানি ওয়াচ দাও, একটু বেশি বেশি করে, যাতে আমার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারি। কারণ আমার সামান্য কিছু ওয়াচ টাইমের জন্য আমার চ্যানেলটা মনিটাইজের জন্য আমি অ্যাপ্লাই করতে পারছি না, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। চলো, বাকি ভালো লাগলে অবশ্যই দেখবে, সাপোর্ট করো এই ছোট্ট ভাইটাকে, চেষ্টা করছে অনেক। আর একটা ব্যাপার হচ্ছে যে বৃষ্টির ভয় শুধু নয়, মানে অন্ধকার হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের তো অচেনা অজানা রাস্তা এটা, আর সব জায়গায় তো নেট চলছে না, নেট না চলা মানে গুগল ম্যাপও চলবে না, আর গুগল ম্যাপ না চললে আমরা তো বুঝতেও পারবো না যে কোন দিকে যাব। তাই আমাদেরকে অন্ধকার হওয়ার আগে পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো তোমাদেরকেও বলছি, যারা নতুন আসবে, প্রথমবার আসবে, বাইক নিয়ে যদি আসো, তাই অন্তত অন্ধকার হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাবে, কারণ এখানে সব জায়গায় নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক কভারেজ খুবই লো। সে যাই হোক, জিও যদিও আছে, যাদের এয়ারটেল বা ভোডা, ভিআই বা বিএসএনএল এইসবে কিন্তু কোনো রকমভাবে নেটওয়ার্ক পাবে না। আর ওখানে উপরে খাওয়া দাওয়া সামান্য কিছু ব্যবস্থা আছে, যেমন ধরো টিফিন করার, আর এইসবগুলো করতে পারবে। আর বাকি রাস্তা তো দেখছোই কেমন, কিছু কিছু জায়গায় মাটি দিয়েছে এখানকার লোকাল ছেলেরা, তারা ওইখানে সে এক জায়গায় গেট করে পয়সা নিচ্ছে পার বাইকে 20 টাকা করে। আর এখন আমার ইঞ্জিনের ব্রেকে কিন্তু বাইকটা নামছে, আমি কোনো রকম ব্রেক ধরিনি, দেখতে পাচ্ছ ইঞ্জিনের ব্রেকে বাইকটা নামছে, আমি পিক আপও ছেড়ে দিয়েছি, এবার পিক আপ টানতে হবে। এক এক জায়গায় এমন কাদা হয়ে আছে, স্লিপ করছে গাড়ি, বাইক এদিক ওদিক হয়ে যাচ্ছে।